ফেরদৌস ভাই, আমি যদি ভুল না করি, আমি যতটুকু জানতে পেরেছি আপনার মানে গানের শুরুটা হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে, কিন্তু পরবর্তীতে আপনি পপ ঘরানার গান দিয়ে বেশ পরিচিতি পেলেন বা সেই ঘরানার গানগুলোই করছেন। হ্যাঁ, এর পেছনের গল্পটা একটু শুনতে চাই। সবচেয়ে মজার ব্যাপারটি হলো যখন আমি ক্লাস 3-4-এ পড়ি, আমাদের একজন স্কুলেই খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন নলিনী বাবু, আমরা ডাকতাম নলিনী স্যার। তো উনি আবার প্রাইভেট পড়াতেন। আচ্ছা। খুব দাঁত সাইটের একজন টিচার ছিল, রামবছর আমার মনে আছে। আমাকে বললাই, আমি গান গাচ্ছি দেয়ালটাকে ঢেলান দিয়ে, গানটি ছিল যে মায়া বন বিহারিণী গহন কে জানা, যাই হোক আমি গাইলাম, বলে গেছি। চমৎকার গানটি। উনি তখন শুনে আমাকে পিঠ চাপড়ালো, বলাই তুই তো ভালো গান গাস, তুই এক কাজ কর, তুই গান শিখ, আমি তোর মাকে বলে দেবো, তোর বাবাকে বলবো। বাবা গান প্রিয় ছিল, এটা উনিও জানতেন। সেই থেকে ছিল আমার উৎসাহের একদম প্রথম সিঁড়িটা। ফ্যামিলিতে এমনি গান বাজনা চলতো, বাবা প্রতি রবিবার তার বন্ধুরা আসতো, এখনকার নাম বললে অনেকেই চিনবেন, তো অনেক সঙ্গীতজ্ঞরাও আসতো। প্রতি বিকালে একটা গানের আসর বসতো। আমার বাবা খুব গান পছন্দ করতো, আমরাও দেখতাম। তো সেই সূত্রে একটা গানের চর্চা ছিল। কিন্তু আমি যে সুযোগটা পেয়েছি, এটা আমার বাবা মাই দিয়েছেন। নলিনীবাবু বলেছিলেন, হতে বা তাই। গানের ভিতটা কিন্তু আমার বেশ কঠিন, ভালো। আমার প্রথম ওস্তাদ ছিলেন ওস্তাদ মদনমোহন দাস, এরপর সোহরাব হোসেন ওস্তাদ, ওস্তাদ সাদেক আলী সাহেব, মাওলা মেহতো যোগানু। উনি গানটা খুবই পপুলার ছিল, ওনার গান। তো ওনার কাছে 4 বছর ক্লাসিক্যাল শেখার পরে আমার একটা ভিত তৈরি হয়। তবে আমি জীবনের একটা চর্চার কথা বলবো, যেটা আমি জানি না আপনি কীভাবে নেবেন, কিছু সত্য কথা জানাই আপনাকে। প্লিজ। 1986-এ আমার মনে হলো প্রথম রোজা, কালকে রোজা আরম্ভ হবে, আমি গ্রামে থাকবো। তখন কিন্তু আমি গ্রামে যাইনি, আমাদের একটা মসজিদ ঘর করেছিল আমার মা। তো আমি ঠিক করলাম এই পুরো মাসটা ওখানে থাকবো। আমি ঠিকই চলে গেলাম প্রথম রমজানে। আমি ইচ্ছেকে ডাকলাম, আমাদের ইমাম সাহেবকে ডেকে বললাম, আচ্ছা আপনি কীভাবে খাওয়া দাওয়া করেন? বলে আমি রান্না করে খাই। আমি আপনার খরচ কত হয়? বলো 300 টাকা পার মান্থ। তা আমি তাকে 300 টাকা দিয়ে বললাম, আপনি যা খান ঠিক তাই খাওয়াবেন, কিন্তু আমাকে আপনি 1 ফোঁটা বেশি কিছু যদি দেন আমি খাবো না আপনার সাথে। মানে আপনি তার মতো করে খেতে চেয়েছেন? হ্যাঁ, একদম তার মতো খাবো। উনি আমাকে সে যাকে তো খাওয়ার ব্যবস্থা করলো। সেখানে আমার একটা রুটিন ছিল, আমার সারা জীবন এমন রুটিন আমি পালন করতে পারিনি, আর পালন করতে পারবো কিনা তাও জানি না। প্রতিদিন একটি চর্চা হতো, সকাল 10টা ঠিক, আর সন্ধ্যার পর আমি 1 ঘন্টা গান করতাম। গ্রামের মানুষজনরা আসতো, ছেলে বড় বুড়াটোরা সব, ওদের নিয়ে একটা গান করতাম। চর্চাটা যখন হতো, এত চুপচাপ ছিল প্রকৃতি, 1 ঘন্টার বেশি আমি সারগাম করতাম, শুধু ক্লাসিক্যাল। এবং আমার মনে আছে ওই চর্চা ঢাকায় 6 ঘন্টা করলেও জানা হবে, ওখানে 1 ঘন্টাই যথেষ্ট ছিল। আমি যা করছি একেবারেই প্রকৃতির মাঝে, প্রকৃতির কাছাকাছি বিষয়টা, এবং আমি সবসময় নিজে শুনতাম। আমার মনে হয় ওই চর্চাটা আজও আমার কাজে লাগছে।